চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আবুল মনসুর আহমেদের ধর্মরাজ্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, আবুল মনসুর আহমেদের ধর্মরাজ্য। সম্পাদক সাহেব ধরিলেন, তার কাগজের জন্য একটা গল্প চাই। ভীষণ ভাবনায় পড়িলাম। দ্বিজেন্দ্রলালের বীরবরের মতো চেষ্টা করলে আমিও যে একজন ভালো গল্প লেখক হইতে পারতাম তাতে সন্দেহ নাই, কিন্তু হইতে যে পারি নাই তাতেও সন্দেহ নাই। অথচ একটা গল্প দিতেই হবে, তাই এই ভাবনা। সেদিন অফিস হইতে সকাল সকাল বাসায় ফিরিয়া টেবিলের সামনে দোয়াত কলম লইয়া বসিলাম। অনেক ভাবিলাম, কাগজে অনেক আচর কাটিলাম, বন্ধু বান্ধব, স্ত্রী শালী, যাহার কথায় মনে আসিল তাহারই নাম লিখিলাম। মানুষের মাথা আঁকিলাম, পাখির ঠ্যাং আঁকিলাম, কিন্তু গল্পের কোনো কিনারাই করিয়া উঠিতে পারিলাম না। মনে করলাম একটু তামাক না খাইলে মাথা পরিষ্কার হইবে না। নিজের হাতে তামাক সাজিলাম, একা একা অনেকক্ষণ তামাক টানিলাম। অনেক কালের অনেক কথাও মনে পড়িল, কিন্তু গল্পের প্লট একটাও আসিল না। তামাক পুড়িয়া গেল, হুক্কাটা সরাইয়া রাখিয়া আবার ভাবিতে বসিলাম। ভাবিতে ভাবিতে হঠাৎ মনে পড়িল, বসিয়া লিখতে হলে আমার কলমে লেখা আসে না। বুকের নিচে বালিশ দিয়া উপর হইয়া লেখা শুরু করিলে আমার ভাবের অভাব হয় না। এতক্ষণ এই কথাটা মনে না হওয়ায় নিজেকে ধিক্কার দিতে দিতে শয্যা গ্রহণ করিলাম। প্রথমত পা গুটাইয়া বুকের নিচে বালিশ দিয়া লেখার ভঙ্গিতে বসিলাম, কিন্তু অতি অল্পক্ষণেই পা দুটা শটান লম্বা হইয়া গেল। বালিশটাও দুষ্টুমি করিয়া আস্তে আস্তে বুকের নিচ হইতে ক্রমে মাথার দিকে আসিতে লাগিল। আমার তাতে আপত্তি ছিল না মোটেই। আমি বালিশের উপর মাথা রাখিয়া গল্পের প্লট আবিষ্কারের গভীরভাবে মনোনিবেশ করিলাম। হঠাৎ বাহিরে কোলাহল শুনিলাম। দৌড়াইয়া আসিলাম, দেখিলাম বিরাট ব্যাপার। কাতারে কাতারে হাজার হাজার মুসলমান ইট পাটকেল ছুরি লাঠি গাছের ডাল ইত্যাদি হাতে করিয়া দ্রুতগতিতে শহরের পশ্চিম অংশের দিকে অগ্রসর হইতেছে। আমি কিছুই বুঝিতে পারিলাম না। শহরের মধ্যে বড় একটা ব্যাপার ঘটিয়াছে, অথচ আমি তার কিছুই জানি না। অবশেষে সাহস করিয়া অপেক্ষাকৃত অল্প দ্রুতগামী একজনকে জিজ্ঞাসা করিলাম, ব্যাপার কি সাহেব, আপনারা এত লোক কোথায় যাইতেছেন? লোকটি আমার দিকে চোখ রাঙাইয়া বলিলেন, তুমি কোথাকার লোক হে বটে? ইসলাম আজ বিপন্ন, আর তুমি তার কোনো খবর রাখো না? বলিয়াই তিনি আবার ছুট দিলেন। আমি একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে কাজ করি, অথচ কলকাতায় ইসলাম বিপন্ন হওয়ার মতো এত বড় একটা খবর জানি না। নিতান্ত শর্মিন্দা হইলাম। তাই দ্রুতগতিশীল লোকটির পিছনে দৌড়াইতে দৌড়াইতে মিনতি করিয়া জিজ্ঞাসা করিলাম, আমি একটা খবরের কাগজের সম্পাদক, সব কথা আমাকে খুলিয়া বলুন, আমি কাগজে ভীষণ আন্দোলন শুরু করিব। লোকটি গতি এক্কেবারে থামাইয়া ফেলিলেন। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিলেন, কাগজের সম্পাদক হিন্দু কাগজ নয় তো? আমি আমার দাড়িতে হাত বুলাইয়া দিয়া বলিলাম, আমি নিজে খাঁটি মুসলমান এবং এক মুসলমান কাগজে সম্পাদকতা করি। লোকটি মুখ ভেংচাইয়া জিজ্ঞাসা করিলেন, স্বরাজ্য দলের টাকা খাও? আমি খুব জোরের সঙ্গে বলিলাম, এক কানা করিও না। ভদ্রলোক খুশি হইলেন, বলিলেন, হিন্দুরা মসজিদের সামনে দিয়া বাদ্য বাজাইয়া মিছিল বাহির করিবে, আমরা বাধা দিব। সে বাধা ঠেলিয়া হিন্দুরা দলে বলে লাঠি লইয়া অগ্রসর হইবে। তাই আমরা ইসলামের এজাজতের জন্য যান নেসার করতে ছুটিয়াছি। তোমার যদি মরদ থাকে তবে ধর্মের জন্য প্রাণ দিয়া শহীদ হইবার এই সুযোগ ছাড়িও না। বলিয়াই লোকটি হাতের লাঠি ঘুরাইতে ঘুরাইতে অগ্রগামী জনতার সঙ্গে মিশিবার জন্য ছুটিতে লাগিলেন। আমি কিছুক্ষণ দাঁড়াইয়া ভাবিলাম। মনে হইল, ইসলামের ইজ্জত যদি নষ্ট হয় তবে আমাদের বাঁচিয়া লাভ কি? দুষ্টু হিন্দুরা পবিত্র মসজিদের সামনে দিয়া বাদ্য বাজাইয়া যাইবে, ইহাও কি আমাদিগকে
চোখ মিলিয়া বরদাস্ত করিতে হইবে? না, ইহা হইতেই পারে না। আমি রাস্তা হইতে একটি লাকড়ি কুড়াইয়া লইয়া জনতার সহিত মিশিবার আশায় প্রাণপণ ছুটিলাম। আমি যখন জনতার সঙ্গে আসিয়া মিশিলাম, তখন জনতা একটা বড় মসজিদের সামনে কাতার করিয়া দাঁড়াইয়া গিয়াছে। দৌড়াইয়া হাঁপাইয়া পড়িয়াছিলাম। এইবার খানিকটা প্রকৃতস্থ হইয়া চারিদিকে চাহিবার সুযোগ পাইলাম। দেখিলাম বিরাট ব্যাপার। শহরের চারিদিক হইতে দলে দলে মুসলমান আসিয়া সেখানে বিরাট জনতার সৃষ্টি করিয়াছে। রাস্তায় একটি সুই ফেলিবার জায়গাও নাই। সবার মুখ ধর্মের জ্যোতিতে জ্যোতিষ্মান। কলকাতার মুসলমানদের মধ্যে এরূপ ধর্মজ্ঞান দেখিয়া আমার মৃত প্রাণে আশার সঞ্চার হইল। তবে তো মুসলমান আজও মরে নাই। সত্যিই তো, এরা আজও একটা জীবন্ত জাতি। প্রাণে বিদ্যুৎ প্রবাহের মতো একটা পুলকের ঢেউ আসিয়া লাগিল। আপন মনে ইসলামের ভবিষ্যৎ উজ্জ্বল ছবি আঁকিয়া তাহারই নিরীক্ষণ করিতে লাগিলাম। হঠাৎ বিপুল কালীমাইকি জয় ধ্বনিতে আমার চমক ভাঙিয়া গেল। সম্মুখের দিকে চাহিয়া দেখিলাম, ব্যাপার আরও বিস্ময়কর। হাজার হাজার হিন্দু কাতার করিয়া দাঁড়াইয়া আছে। গুজরাটি, মাদ্রাজি, কাশ্মীরি, মারোয়ারি, বিহারি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ, শূদ্র প্রভৃতি নানা জাতের নানা বর্ণের হিন্দু গায়ে গায়ে কাঁধ মিলিয়া হিন্দু জাতির ঐক্য ঘোষণা করিতেছে। তাহারা নিশ্চয় হিন্দু ধর্মের ইজ্জত রক্ষায় প্রাণদানের জন্যই অপেক্ষা করিতেছে। হিন্দু জনতার মধ্যে ওই যে শিখ, পাশি, বৌদ্ধ, জৈন প্রভৃতি দু চারজন দেখা যাইতেছে, তবে কি তাহারাও নিজেদের হিন্দুত্বে সচেতন হইয়া উঠিয়াছে? তাহারাও কি তবে মসজিদের সামনে বাদ্য বাজাইয়া হিন্দু নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিতে প্রস্তুত হইয়াছে? আমার পুলকানন্দ দ্বিগুণ হইয়া গেল। স্বধর্মে শিথিল ও আস্থাহীন বলিয়া আমি এতদিন হিন্দুদের নিন্দা করিতাম। বিভিন্ন বর্ণের হিন্দুদের মধ্যকার তীব্র অনৈক্যের জন্য আমি হিন্দু বন্ধুদের অনেক সময় তিরস্কারও করিয়াছি। সেই বিচ্ছিন্ন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধভাবে, ধর্ম তো বড় কথা, বাধ্যের জন্য এমন করিয়া প্রাণ দিতে প্রস্তুত দেখিয়া আমি হিন্দুদের সম্বন্ধে আমার পূর্বের ধারণা বদলাইলাম। এমন সময় হিন্দু ধর্ম কি জয় ধ্বনিতে গগন বিদীর্ণ করিল। আমার সামান্য সন্দেহটুকু দূর হইয়া গেল। মুসলমান জনতা এর জবাব দিল। তাহাদের আল্লাহু আকবার ধ্বনি আসমান ফাটাইল। আমি বুঝিলাম, ভারতীয় হিন্দু ও মুসলমানের মধ্যে যখন এমন ধর্মভাব জাগরুক হইয়াছে, তখন স্বরাজ না হইবার আর কোনো কারণ থাকিল না। কংগ্রেস খেলাফতের নেতারা এতদিন এই বস্তুটির অভাবের জন্য আফসোস করিতেছিলেন। গান্ধী টুপি পরা, মালকাছা মারা কয়েকজন কংগ্রেস নেতা মিলিটারি ভঙ্গিতে হিন্দু জনতার তদারক করিয়া বেড়াইতেছিলেন। সব ঠিক আছে দেখিয়া তাহারা জনতাকে মার্চিংয়ের অর্ডার দিলেন। হিন্দু মিছিল অগ্রসর হইবার চেষ্টা করিল। চান তারা মার্কা মোহাম্মদ আলী ক্যাপ পরা খেলাফতি নেতারা মুসলিম জনতার নেতৃত্ব করিতেছিলেন। তাহারা বিউগল বাজাইলেন। মুসলমান জনতা মজবুত হইয়া পথ আগলাইয়া দাঁড়াইলেন। ইট পাটকেল ছোড়াছুড়ি চলিল। ক্রমেই দুই পক্ষের জনতার দূরত্ব কমিতে লাগিল। অবশেষে ছুরির খেলায় হাত ছাপাইয়ের প্রতিযোগিতা আরম্ভ হইল। তুমুল সংগ্রাম বাঁধিয়া গেল। সমবেত পুলিশ ফুটপাতে কাতার করিয়া উপরওয়ালার হুকুমের অপেক্ষা করিতে লাগিল। গোরা সার্জেন্টরা ঘোড়ায় চড়িয়া ধর্মযুদ্ধরত ভারতবাসীর স্বর্গগমনের ধারা পর্যবেক্ষণ করিতে লাগিলেন। যুদ্ধ ঘণ্টাখানেক চলিল। উভয় পক্ষে শত শত লোক হতাহত হইল। সুতরাং যুদ্ধ থামিল। পুলিশের কর্তব্য করিবার সময় হইল। উপরওয়ালার হুকুম আসিল। তাহারা উভয় পক্ষের হাজার কয়েক লোক গ্রেপ্তার করিল। একজন দর্শকগোছের ভদ্রলোক পুলিশের বড় সাহেবের কাছাকাছি গিয়া বলিলেন, যতক্ষণ দাঙ্গা হাঙ্গামা হইতেছিল ততক্ষণ আপনারা পাশে দাঁড়াইয়া বেশ তামাশা দেখিতেছিলেন। এখন সেই দাঙ্গা থামিয়া গিয়াছে। এতক্ষণে আপনারা আসিয়া গ্রেপ্তার করিতেছেন। এই বুঝি পুলিশের শান্তিরক্ষা? পুলিশের বড় কর্তা
একজন ইংরেজ। তিনি বক্তার মুখের উপর তীব্র দৃষ্টিপাত করিয়া একটা শীষ দিয়া বলিলেন, আমরা কি করতে পারি? হিন্দু মুসলমান উভয় পক্ষই বলিতেছে এটা তাহাদের ধর্মযুদ্ধ। ভারতবাসীর ধর্মকর্মে বাধা দেই বলিয়া আমরা ইংরেজ জাতির ইতিমধ্যে অনেক বদনাম হইয়া গিয়াছে। আমরা সে বদনামের পাল্লা আর ভারী করতে চাই না। পুলিশ সাহেবের সাহায্যকারীরা হু হু করিয়া হাসিয়া উঠিলেন। ভদ্রলোক আস্তে আস্তে সেখান হইতে সরিয়া পড়িলেন। গ্রেপ্তার চলিতে লাগিল। ধর্মযুদ্ধের প্রতিক্রিয়া শহরময় ছড়াইয়া পড়িল। কারণ যেসব মহল্লায় ইতিমধ্যে যুদ্ধের প্রতিক্রিয়া হইল না, সেসব স্থানে তদন্ত ও গ্রেপ্তার করিয়া পুলিশ তথায় যুদ্ধের মনোভাব ছড়াইয়া দিল। ফলে হিন্দু পল্লীতে হিন্দুরা মুসলমানের উপর এবং মুসলমান পল্লীতে মুসলমানেরা হিন্দুদের উপর মারপিট ও লুটপাট চালাইতে লাগিল। হিন্দু পল্লীর মুসলমানেরা এবং মুসলমান পল্লীর হিন্দুরা পালাইতে লাগিল। যাহারা পালাইতে পারিল না, তাহারা শহীদ হইতে লাগিল। ৩. অবশেষে লড়াই থামিল, কিন্তু দাঁতের লড়াই থামিল না। বাঁশের লড়াইয়ের বদলে বাঁশির লড়াই চলিতে লাগিল। হিন্দু কাগজওয়ালারা মুসলিম দিগকে এবং মুসলিম কাগজওয়ালারা হিন্দু দিগকে প্রাণ ভরিয়া গালাগাল দিতে লাগিল। নেতারা নিজ নিজ দলের মধ্যে সভা করিয়া বিপক্ষের বিরুদ্ধে দেহ ভরিয়া নর্তন ও গলা ভরিয়া গর্জন করিতে লাগিল। সত্য সনাতন ধর্ম অধিক বিপন্ন হইয়াছে বলিয়া হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের নেতাদের ও সম্পাদকদের তথ্য হাহাকার পড়িয়া গেল। ইংরেজ সরকারের নিকট বিচার চাওয়া হইল, মসজিদের সামনে বাদ্যবাজনা চলবে কিনা। সরকার তার নিরপেক্ষতা নীতি অনুসরণ করে ফরমান জারি করিলেন। এ বিষয়ে চিরপ্রচলিত ও প্রথা অনুসারেই কাজ হইবে। সুতরাং প্রথা কি তাহা সরকারকে জানাইতে হইবে। মুসলমান নেতারা সকলে এক বাক্যে জানাইলেন, তাহারা সারা বাংলাদেশ তন্ন তন্ন করিয়া তালাশ করিয়া দেখিয়াছেন, হিন্দুরা চিরকাল সর্বত্র সকল মসজিদের সামনে বাজনা বন্ধ করিয়া আসিয়াছে। হিন্দু নেতারা সর্বসম্মতিক্রমে জানাইল যে সূর্য একদিন পশ্চিম দিকে উদিত হইয়া থাকিলেও থাকিতে পারে, কিন্তু হিন্দুরা কুত্রাপি কশ্চিন কালেও মসজিদের সামনে বাজনা বন্ধ করে নাই। বেচারা ইংরেজ সরকার বিদেশী মানুষ, এদেশের প্রাচীন প্রথার কথা তাহার জানা নাই। তবে দুপক্ষের কথাই যে সত্য হইতে পারে না, ইহা তাহারা বুঝিতে পারিলেন। তাহারা বিষম ভাবনায় পড়িলেন। অনেক ভাবিয়া চিন্তিয়া সরকার উভয় পক্ষের প্রতি সমান হাতে ইনসাফ করিবার উদ্দেশ্যে আবার হুকুম জারি করিলেন। যেসব জায়গায় মসজিদের সংখ্যা খুব বেশি, সেই সব অঞ্চল মুসলমান মহল্লা বলিয়া ঘোষিত হইবে। তথায় দুই একটা মন্দির থাকিলেও সে অঞ্চলে মসজিদের সামনে বাদ্যবাজনা চলিবে না। পক্ষান্তরে যেসব অঞ্চলে মন্দিরের সংখ্যা খুব বেশি, সেই সব অঞ্চল হিন্দু পল্লী বলিয়া ঘোষিত হইবে। সেখানে মসজিদের সামনে হিন্দুরা যত ইচ্ছা বাজনা বাজাইতে পারিবে, আর যে সময়টা মুসলমানরা নামাজ পড়িবে না, সেই সময় হিন্দুরা মুসলমান মহল্লার মন্দিরে গিয়া পূজা দিয়া আসিবে, এবং যে সময়টা হিন্দুদের পূজার সময় নয়, সেই সময় মুসলমানরা হিন্দু পল্লীস্থ মসজিদে গিয়া আজান দিয়া আসিবে। এই সরকারি আদেশ প্রকাশ্য সভায় এবং মুদ্রিত ইস্তেহারে ঘোষিত হইল। হিন্দু মুসলমান উভয় দল এই আদেশ শুনিয়া ঠোঁট কামড়াইতে কামড়াইতে বাড়ি ফিরিল। সারারাত পরামর্শ হইল, হইচই হইল, গোলমাল হইল, ঠুকঠাক ধূপধাপ শব্দও হইল। হইল আল্লাহু আকবার ও কালিমাইকির জয়ধ্বনি। গোলমালে সাহেবদের ঘুম টুটিয়া গেল বটে, কিন্তু হিন্দু মুসলমান কোন ধর্মকার্য করিতেছে মনে করিয়া আবার তাহারা পাশ ফিরিয়া শুইল। শেষ রাতে শাক কাসরের অসহ্য আওয়াজে ভীষণ গোলমালে সাহেবদের ঘুম ছুটিয়া গেল। তাহারা উঠিয়া দেখিল আজব কাণ্ড। কলকাতার সেই বিরাট চৌতলা পাঁচতলা বাড়ি আর একটাও নাই, সবগুলি মন্দির ও মসজিদ হইয়া গিয়াছে। বাড়িঘর, স্কুল কলেজ, মক্তব মাদ্রাসা, অফিস আদালত, দোকানপাট, কিছুরই আর অস্তিত্ব নাই। সব মসজিদ আর মন্দির। আর হিন্দু মুসলমান ছাত্র শিক্ষক কেরানি চাপরাশি দোকান খদ্দের ছেলে বুড়ো ছেলে মেয়ে
সবাই যাহার তাহার কাজ ছাড়িয়া সেই সব মসজিদ মন্দিরে নন স্টপ পূজা ও নামাজ পড়িতেছেন। লাট সাহেব আসিয়া ব্যাপার কি জিজ্ঞাসা করিলেন। হিন্দুরা কি বলিল কাসরের আওয়াজে তাহা বোঝা গেল না। মুসলমানরা বলিল, মসজিদে 24 ঘণ্টায় নামাজ পড়া ফরজ। লাট সাহেব আবার ভাবনায় পড়িলেন, কিন্তু নিজে কিছু ঠিক করিতে না পারিয়া বড় লাট সাহেবের সঙ্গে পরামর্শ করিবার জন্য সাঙ্গপাঙ্গ সহ সিমলায় চলিয়া গেলেন। এদিকে হিন্দুরা অষ্টপ্রহর শঙ্খ কাঁসার ঘণ্টা বাজাইয়া পূজা অর্চনা করিতে থাকিল। মুসলমানরা 24 ঘণ্টা আজান দিয়া নামাজ পড়িতে থাকিল। সমস্ত বাড়িঘর মন্দির ও মসজিদ হইয়া পড়াতেও লোকজনের রাত্রিবাসের কোনো অসুবিধা হইল না। কারণ 24 ঘণ্টায় যারা পূজা অর্চনা ও এবাদত বন্দিগিতে ব্যস্ত, তাহাদের আবার রাত দিন অথবা অন্দর কি বাহির। সমস্ত হিন্দু পূজা অর্চনায় এবং সমস্ত মুসলমান নামাজ বন্দিগিতে 24 ঘণ্টা ব্যস্ত থাকায় কলকাতার কাজকর্ম থামিয়া গেল। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, হোটেল রেস্তোরাঁ, গাড়ি ঘোড়া, ট্রাম ট্যাক্সি সমস্ত বন্ধ হইয়া গেল। সাহেবরা অন্তত নিজেদের অসুবিধা দূর করিবার জন্য গাড়ি ঘোড়া চালাইবার চেষ্টা করিল, কিন্তু পূজা ও নামাজ ছাড়িয়া কোনো হিন্দু বা মুসলমান কাজে ফিরিতে রাজি হইল না। লোকভাবে সাহেবদের সব চেষ্টা ব্যর্থ হইল। কিছুদিন গেল এইভাবে, যাইতেও থাকল আরও কিছুকাল। কিন্তু লোকজনের ক্ষুধা লাগিল, অথচ ধর্মের কাজ ফেলিয়া পেটের আয়োজন করিতে কেহই প্রস্তুত ছিল না। কিন্তু ক্ষুধা বাড়িয়া চলিল। সকলের নাড়ি ভুঁড়ি চুচু করিতে লাগিল। উভয় পক্ষেরই 2-1 জন অপেক্ষাকৃত কম ধার্মিক লোক ছিল। তাহারা প্রস্তাব করিল, কিছুক্ষণের জন্য উপাসনা মুলতবি রাখিয়া পেট ভরিয়া খাইয়া লওয়া যাক। খাইয়া যে লওয়া উচিত তা সকলেই স্বীকার করিল। কিন্তু খাইবে কি? খাবার কোথায়? চাউল ডাউল কিছুই তো নাই। কেই বা রাঁধিবে? কোথায় বা রাঁধিবে? মন্দির মসজিদে তো আর রান্না চলে না। বিবেচনা করিয়া দেখা গেল, খাইতে গেলে আবার দোকানপাট খুলিতে হয়, মন্দির মসজিদকে আবার রান্নাঘর বানাইতে হয়। কিছুক্ষণের জন্য কোনো উপাসনা বন্ধ করিলেই যে অপরপক্ষ তাহাদের মহল্লায় প্রবেশ করিয়া উপাসনা করিয়া যাইবে। খ্রিস্টান লাট সাহেবের যে হুকুম তাই। কাজেই আহার আর করা হইল না। নামাজ ও পূজা চলিতে থাকিল। ক্ষুধার জ্বালায় ক্রমে সকলে অচেতন হইয়া পড়িল। 4. আমি ছিলাম বরাবরের অজীর্ণ অগ্নিমন্দার রোগী। কাজেই ক্ষুধা আমাকে তেমন কাবু করিতে পারিল না। তথাপি অনেক দিনের অনাহারে নিতান্ত দুর্বল হইয়া পড়িলাম। মাথা ঘুরিতে লাগিল, চোখে অন্ধকার দেখিতে লাগিলাম, খুব ঘুম পাইতে লাগিল। কিন্তু ঘুমাইয়া পড়িলে হিন্দুরা পাছে আবার বাদ্য বাজাইয়া যায়, এই ভয়ে ঘুম হইল না। তাই বসিয়া বসিয়া ঝিমাইতে লাগিলাম। অবশেষে নিজের অজ্ঞাতেই ঘুমাইয়া পড়িলাম। হঠাৎ কাহার ধাক্কায় ঘুম ভাঙিয়া গেল। চোখ মিলিয়া দেখিলাম লাট সাহেব। আমি তাহাকে ভক্তিবরে কুর্নিশ করিতে গেলাম। তিনি বাধা দিয়া নিঃশব্দে আমার হাত ধরিয়া এবং টানিয়া মসজিদের বাহিরের রাস্তায় আনিয়া আমাকে দাঁড়া করাইলেন। তারপর হাতের ইশারায় চারিদিক দেখাইলেন। আমি ভালো করিয়া চোখ মুছিয়া চাহিয়া ভয়ে বিস্ময়ে শিহরিত হইয়া উঠিলাম। দেখিলাম সারি সারি মৃতদেহ স্তূপ আকারে পড়িয়া আছে। চিনিলাম ইহারা সবাই আমার সহকর্মী, উপাসনারত হিন্দু মুসলমান। তাহাদের পচা দেহ হইতে দুর্গন্ধ বাহির হইতেছে বটে, কিন্তু মুখে তাহাদের ধর্মের জ্যোতি উজ্জ্বল। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করিলাম হিন্দু মৃতদেহগুলোর বুকের উপর এক এক খণ্ড গৈরিক বস্ত্রে আবিরের অক্ষরে লেখা রহিয়াছে আর্যবীর, এবং মুসলমানদের বুকের উপর সবুজ সবুজ বস্ত্রখণ্ডে রূপালী হরফে লেখা রহিয়াছে শহীদ। পুলকের অতিশয্যে আমার কান ভো ভো করিতে লাগিল। আমি সগর্বে লাট সাহেবের দিকে চাহিলাম। বুকে একটি ক্রস চিহ্ন আঁকিয়া লাট সাহেব বলিলেন, বাঙালি যাত্রা আজ ধর্মের জন্য প্রাণী দিল। ধন্য এই জাতি। আফসোস, বড় লাট সাহেবের সঙ্গে পরামর্শ করিতে দেরি হইয়া গেল। আর একদিন আগে আসিতে পারিলে এই মহান জাতির
অন্তত ২-১ লোককে বাঁচাইতে পারিতাম। তাহার চোখ হইতে দুফোঁটা পানি টসটস করিয়া পড়িয়া গেল। আমি লাট সাহেবের এই অশ্রুপাতে কিছুমাত্র প্রভাবিত না হইয়া মাথা উঁচু করিয়া বলিলাম, খোদাকে ধন্যবাদ, আপনি একদিন আগে আসেন নাই। আসিলে গোটা বাঙালি জাতি ধর্মের জন্য এমন করিয়া নিঃশেষে প্রাণ দান করিতে পারিত না। আমাদের ধর্মান্তরের উদ্দেশ্যে আপনারা যে ষড়যন্ত্র করিয়াছিলেন, খোদাই তাহা ব্যর্থ করিয়া দিয়াছে। লাট সাহেব বলিলেন, আমাদের প্রতি আপনি অবিচার করিতেছেন। অন্য সময় হইলে এই অপরাধে আপনাকে অন্তরীণে আবদ্ধ করিতাম, কিন্তু মহান বাঙালি জাতির আপনি একমাত্র জীবিত লোক বলিয়া আপনাকে রেহাই দিলাম। ধর্মপ্রাণ বাঙালি জাতির প্রতি আমরা কতটা শ্রদ্ধাবান তাহার প্রমাণ চান? বলিতে বলিতে তিনি অদূরে অবস্থিত সই এরোপ্লেনের দিকে অগ্রসর হইলেন এবং তাহার খুঁটিতে বাঁধা একটি সাইনবোর্ড আনিয়া স্তূপাকার লাশের মধ্যে পুঁতিয়া দিলেন। দেখিলাম সাইনবোর্ডে উজ্জ্বল অক্ষরে লেখা রহিয়াছে, ধর্মরাজ্য। বুঝিলাম লাট সাহেব শুধু আমাদের ধর্মপ্রাণতায় শ্রদ্ধাশীল নন, ভবিষ্যৎ দ্রষ্টাও বটে। তাই তিনি আগে হইতেই সবকিছু ঠিক করিয়ে আনিয়াছেন। আমি লাট সাহেবের কাছে মাপ চাইলাম এবং তাহাকে ধন্যবাদ দিলাম। তিনি সিল্কের রুমালে চোখ, গাল এবং কপাল মুছিয়া গুড বাই বলিয়া এরোপ্লেনে চড়িলেন এবং দিল্লি কিংবা বিলেতের উদ্দেশ্যে রওনা হইলেন। আমি নড়িতে পারিলাম না। লাট সাহেব আকাশে উড়িতে উড়িতে আমার দিকে রুমাল উড়াইতে লাগিলেন। একদৃষ্টে তাহাই দেখিতে লাগিলাম। লাট সাহেবের এরোপ্লেন অদৃশ্য হইলে সেই জনহীন দুর্গন্ধময় শ্মশানে লক্ষ লক্ষ মৃতদেহের মাঝখানে আমি নিঃসঙ্গ বোধ করিলাম এবং ভয়ে মূর্ছিত হইয়া পড়িলাম। কিছুক্ষণ পর দেখিলাম আসমান হইতে একজন ফেরেশতা এক থালা মেওয়া লইয়া আসিয়া আমার শিহরে বসিলেন এবং আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিলেন, বেহেশতের সমস্ত শহীদের খানাদানা হইয়া গিয়াছে, তুমি কখন খাইবে? শিগগিরই উঠ। ফেরেশতাদের টানাটানিতে আমি জাগিয়া উঠিলাম। দেখিলাম আমার রুমমেট আমার হাত ধরিয়া টানাটানি করিতেছেন। রাত ৯টা বাজিয়া গিয়াছে। মেসের সকলের খাওয়া হইয়া গিয়াছে, তুমি কখন খাইবে? শিগগিরই উঠ। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, আবুল মনসুর আহমেদের ধর্মরাজ্য। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।